আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার নতুন একটি আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। বিগত কয়েকদিনে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে একজনে আসলে কতজনের ফাইল জমা দিতে পারবেন। যেমন আপনার ফ্যামিলি মেম্বার হচ্ছে 5 জন, তো আপনি যদি একজনে 5 জনের ফাইল জমা দিতে চান সেটা কি আপনি পারবেন কিনা। তো এই বিষয়টা নিয়েই মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটাকে ফলো করেননি, এই ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। ভিউয়ার্স, মনে করেন যে আপনার ফ্যামিলিতে 5 জন রয়েছে, তো এই 5 জন আপনারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করেছেন। তো এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইবেক্স সেন্টারে এই ফাইল জমা দিতে যাবেন। তো এখন আপনার কাছে একটা প্রশ্ন আসে যে আপনার 5 জন যেহেতু আবেদন করেছেন, তো এই 5 জনের যে কোনো একজন গিয়ে এই ফাইলগুলো আইবেক্স সেন্টারে জমা দিতে পারবেন কিনা। আপনারা হয়তোবা যারা আগে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করেছেন বা অন্য কোনো ভিসা আবেদন করেছেন, আপনারা জানেন যে যখন এই ফাইল আমরা আইবেক্স সেন্টারে জমা দিতে যাই, সেখানেই যারা আবেদন করতে যায় প্রত্যেকেরই প্রথমবার যারা আবেদন করে তাদের 10 আঙ্গুলের ছাপ ইন্ডিয়ান আইবেক্স সেন্টার নিয়ে থাকে। তো এই ক্ষেত্রে যারা প্রথমবার আবেদন করবেন তারা আগে তো কখনো ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেন নাই। সেই কারণে যারা প্রথমবার আবেদন করেন তারা অবশ্যই আপনাকে সশরীরে আইবেক্স সেন্টারে গিয়ে জমা দিতে হবে। তবে যারা আগে আইবেক্স সেন্টারে নিজের ফাইল নিজে জমা দিয়েছেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন, তো তাদের ক্ষেত্রে আপনারা যখন আবেদন করবেন সেই আবেদন ফর্মের একবার নিচে লেখা থাকবে একটা ডেট, এরকম লেখা থাকবে যে এই তারিখ পর্যন্ত আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে না। তো এরকম যাদের লেখা আছে, যেমন মনে করেন অনেকের 2027 সাল পর্যন্ত, যেমন 2028 সাল পর্যন্ত, বা যারা রিসেন্টলি আবেদন করেছেন তাদের অনেকে মনে করেন 2030 সাল পর্যন্ত, তো এরকম যাদের ক্ষেত্রে একটা ডেট লেখা থাকবে এবং সেই ডেটের মেয়াদ আছে আরো 1 থেকে 2 বছর, তাদের ফাইলগুলো যে কোনো একজন গিয়ে জমা দিতে পারবেন। কিন্তু যাদের এরকম এই ডেট লেখা থাকবে কিন্তু সেই ডেটটা অলরেডি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, যেমন মনে করেন অনেকে 2020 সালের আগে অ্যাপ্লাই করেছিলেন, তো তাদের কিন্তু অলরেডি এখন মেয়াদ ওভার হয়ে গিয়েছে। সেই ডেটে কিন্তু এরকম লেখা থাকবে না যে এই তারিখ পর্যন্ত তার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে না। তো এরকম যাদের লেখা নাই, তো তাদের প্রত্যেকেরই আবার সশরীরে গিয়ে ফাইল জমা দিতে হবে। এখন কথাটা অনলাইনে আবেদন করার পর যে ওয়েব ফাইলটা আসে, সেই ওয়েব ফাইলের মধ্যে যাদের একটা ডেট লেখা থাকবে সর্বশেষ নিচে যে এই তারিখ পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে না, তো এরকম যারা আছে তাদের সবগুলো ফাইল একসাথে ফ্যামিলি মেম্বারের একজনই জমা দিতে পারবেন। কিন্তু যারা নতুন আবেদনকারী, যারা আগে কখনো ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে যান নাই, তাদের প্রত্যেকেরই ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে যেতে হবে এবং গিয়ে তাদের নিজের ফাইল নিজের জমা দিতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আর যাদের অলরেডি এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এই ফিঙ্গারপ্রিন্টের মেয়াদ, তাদের অবশ্যই নিজের ফাইল নিজে জমা দিতে হবে। এখন এই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের যেই মেম্বার তাদের ছাড়া অন্য কারো ফাইল কিন্তু জমা দিতে পারবেন না। এখন এক্ষেত্রে আপনার পরিবারে মনে করেন যে 5 জন সদস্য আছে, 5 জন সদস্য যদি সবারই মেয়াদ থাকে এই ফিঙ্গারপ্রিন্টে, তো তাদের সবার একজনে গিয়ে জমা দিতে পারবেন। এখন মনে করেন আপনার কলিগ একজন আছে, আপনার অফিসে জব করে, তো এক্ষেত্রে কিন্তু তারটা কিন্তু আপনি জমা দিতে পারবেন না, তার নিজেরটা কিন্তু নিজেরই দিতে হবে অথবা তার ফ্যামিলি মেম্বারের কেউ গিয়ে দিতে হবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন, আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটা লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।